নমস্কার বন্ধুরা, প্রীতিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আলুর দম আর নানপুরি। ভিডিওটা শুরু করা যাক। একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ ইটসটা নানপুরিতে অবশ্যই লাগে। এটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। এটা আমি একটু মিশিয়ে নিচ্ছি জলের সাথে। একটা স্টিলের গামলি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো 3.5 বাটি মতন ময়দা। আমি এখানে কম নানপুরি বানাবো, তাই একটু কম ময়দা নিচ্ছি। তোমরা চাইলে একটু বেশিও নিতে পারো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো গুঁড়ো দুধ। এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো 1/2 চামচ নুন আর 2 চামচ মতো চিনি। এবার এটাকে আবার মিশিয়ে নিচ্ছি। এবার ভিজিয়ে রাখা ইটসটা দিয়ে দিচ্ছি। ভালো করে ইটসটাকে মিশিয়ে নিতে হবে ময়দার সাথে। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো তেল। আমি এখানে সাদা তেল দিয়েছি। এবার জল দিয়ে অল্প অল্প করে মেখে নিতে হবে। জলটা অবশ্যই একটু হালকা গরম হতে হবে। এখানে ময়দাটা বেশি শক্ত করে মাখবো না, একটু নরম করেই মেখে নিতে হবে। আমার এখানে ময়দাটা মাখা হয়ে গেছে। এর উপরে একটু তেল মাখিয়ে আলাদা একটা জায়গায়, গরম জায়গাতে রেখে দিতে হবে। আমি একটা সিলভারের গামলি নিয়ে নিয়েছি, তার মধ্যে রেখে দেবো। এটাকে ঢাকা দিয়ে এবার একটা গরম জায়গাতে রেখে দেবো। এবার আলুর দম বানানোর জন্য আমি এখানে একটা টমেটো কেটে নিচ্ছি। এবারে একটা আলুকে ছাড়িয়ে সুন্দর করে কেটে নেব। আমি আলুটাকে বেশি বড়ও করিনি, বেশি ছোটও করিনি, এরকম পিস করে নিয়েছি। এবার এটাকে জলের মধ্যে রেখে দেবো। এখানে আমি 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, তোমরা চাইলে বড়ও কাটতে পারো। আদাগুলো আগে ছাড়িয়ে নিয়েছিলাম, আদাগুলোকে ছোট ছোট করে কেটে নেব। এবার এগুলোকে একটা মিক্সচারে রেখে দিচ্ছি। রসুনটাও ছাড়িয়ে নিয়েছিলাম, রসুনটাও আদার সঙ্গেই দিয়ে দেবো। কড়াতে তেল গরম করতে দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে নুন হলুদ দিয়ে মিশিয়ে নেব। এবার কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি। এগুলো লাল করে একটু ভেজে নিতে হবে। দেখো লাল করে ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ আর এলাচ। এগুলোকে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু লাল করে ভাজতে হবে। লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি টমেটো কুচি,
দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ আর 1.5 চামচ মতো লঙ্কা গুঁড়ো। ঝাল তোমরা যে যেমন খাও সেই অনুযায়ী দেবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো, দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। এবার অল্প অল্প করে জল দিয়ে ভালো করে কষে নেব। দেখো কত সুন্দর তেলটা বেরিয়েছে আর কত সুন্দর কালার হয়েছে। এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব। তারপরে দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। ওদিকে তরকারিটা হোক, ততক্ষণ দেখো কত সুন্দর হয়েছে ময়দাটা, কত সুন্দর জালি জালি মতো ছেড়েছে। দেখো এরকম যত জালি জালি ছাড়বে তত নানপুরিটা ভালো হবে। এখানে আমি নিচে কেটে নিচ্ছি, খুব বড় নয় খুব ছোট নয়। সব নিচিগুলো কেটে নিয়েছি। এবার এখানে আমি ময়দা দিয়ে বেলে নেব। ছোট ছোট করে বেলবো, বেশি বড় বেলবো না। লুচির থেকে একটু বড় সাইজ হবে। একটা থালায় তুলে নিলাম। আমি একটা দেখাচ্ছি, দেখো এরকম মোটা মোটা বেলেছি। আর এখানে দেখো কত সুন্দর ফুলেছে নানপুরিটা। নানপুরিটা বেলের সাথে সাথে ভেজে নিতে হবে, না হলে জড়িয়ে যাবে। দেখো আমার সব নানপুরিগুলো ভাজা হয়ে গেছে। আমি একটা দেখাচ্ছি, দেখো কত সফট। একটা ছিঁড়ে তোমাদের দেখাবো, দেখো ভেতরটা কেমন হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে ভেতরটা। এবারে এটাকে আমি আলুর দমের সাথে সার্ভ করব। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে অবশ্যই। তো বাই বাই বন্ধুরা, তাড়াতাড়ি চলে আসছি পরের ভিডিও নিয়ে।